আমি নুর আলম। তুমি কোন মক্তবে পড়াশোনা করো? আমি পশ্চিম তারাপুর সিপিএস সবাই মতো পড়াশোনা করি। তুমি কোন জমাতে পড়াশোনা করো? আমি জামাতে পাঞ্জাবে পড়াশোনা করি। জমাতে পাঞ্জাবে পড়াশোনা করো না নি? তোমারে তোমাদান জমাত কিয়া একটা প্রশ্ন কর্ম সবাই রে একটা একটা প্রশ্ন কর্ম সবাই এই প্রশ্নের জবাব দিতে রাজি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হইল কজা নামাজ বলতে কি বুঝো? কোনো ফরজ বা ওয়াজিব নামাজ ছুটে যাওয়া সময় আদা না করতে পারলে ওয়াক্ত চলে যাওয়ার পর এই নামাজকে কাজা নামাজ বলে, আর এটা আদায় করাকে কাজা পড়া বলে। 2 নম্বর প্রশ্ন হইল তোমার সাহেবে তরতিব বলিতে কি বুঝো? যার সর্বোচ্চ 5 ওয়াক্তের নামাজ কাজা হয়েছে তাকে সাহেবের তরতিব বলে, আর যার 5 ওয়াক্তের বেশি নামাজ কাজা হয়েছে তাকে সাহেবের তরতিব নয়। 3 নম্বর কোশ্চেন হইল তোমার কোশ্চেন হইল নামাজ কজা করলে কি হয়? বিনা যে নামাজ কাজা করে বড় গুনাহ তার জন্য হাদিসে কত শাস্তি কথা বলা হয়েছে। বিনা যে নামাজ চালে কাজা করতে হয় এবং যেটা শীঘ্র কজা হওয়া নামাজগুলো আদা করতে হয়। এরপরে তোমার কোশ্চেন হইল ঈদ বলতে কি বুঝো? ঈদ অর্থ আনন্দ খুশি, মুসলমানদের খুশি উদযাপনের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে দুটি দিন নির্ধারণ করা হয় সেই দিনটিকে ঈদ বলে। ঈদ বলে না নি? এরপরে তোমার কোশ্চেন হইল সদকা ফিতির বা ফিতরা বলতে কি বুঝো? ঈদুল ফিতরের দিন ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার সামর্থ্য বা নিসাবের মালিক ব্যক্তির উপর যে সদকা ওয়াজিব হয় সেটাকে সদকা ফিতর বা ফিতরা বলে। সদকা ফিতির বা ফিতরা বলে। তোমার কোশ্চেন হইল কুরবানি বলতে কি বুঝো? সদকা বলতে কি বুঝো? তোমার কোশ্চেন হইল সদকা বলতে কি বুঝো? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অসহায় মিসকিনকে যা কিছু দান করা হয় অথবা নেক কাজে খরচ করা হয় এটাকে সদকা বলে। তোমার কোশ্চেন হইল কুরবানি বলিতে কি বুঝো? কুরবানি দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে বিশেষ জন্তু জবাই করা হয় এটাকে কুরবানি বলে। কুরবানি দিনগুলোতে যুলহজ মাসের 10 তারিখে ফজর থেকে 12 তারিখে মাগরিবের আগ পর্যন্ত সময়কে বোঝায়।